ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে গ্রীষ্মকালে। কারণ খেজুর কিন্তু গ্রীষ্মকালে পাকে। পাকে। অথচ খ্রিস্টানরা 25 ডিসেম্বর শীতকালে শীতের মধ্যে তার এরকম জি, কি জি। করে ক্রিসমাস ডে করে। পালন করে। ঈসা আলাইহিস সালামের জন্ম যে স্বাভাবিক না, সেটা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। হযরতে ঈসা আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা কালিমাতুল্লাহি ওয়া রূহ, আল্লাহ রূহ। তাআলার কালিমা এবং আল্লাহর রূহ বলে সম্বোধন করেছেন। জলিল কদর পয়গম্বর এবং রাসূল। আমাদের নবীর আগে তিনি সর্বশেষ নবী রাসূল ছিলেন। এর মধ্যে অনেক লম্বা একটা গ্যাপ ছিল যাকে ফাতরাতুর রাসূল বলা হয়। হ্যাঁ, তো ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার এক বিস্ময়কর কুদরতের বহিঃপ্রকাশ, জি, জি। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। আদম আল্লাহ তাআলা বলেছেন যে ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হলো আদম আলাইহিস সালামের মতো। মতো আদম আলাইহিস সালামকে আল্লাহ যেমন বাবা এবং মা ছাড়াই উভয় সৃষ্টি ছাড়া করেছেন। সৃষ্টি করেছেন। অনেকেই যারা বিশেষভাবে ইহুদিবাদী, নাউজুবিল্লাহ, তারা তো ঈসা আলাইহিস সালামকে জারজ সন্তান বলে। আস্তাগফিরুল্লাহ। জনক ইউসুফ মিস্ত্রির সন্তান বলে আখ্যায়িত করেছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলেছে যে ঈসা আলাইহিস সালাম তো বাবা ছাড়া হয়েছে, কিন্তু আদম আলাইহিস সালাম তো আমি বাবা এবং মা ছাড়াই সৃষ্টি করেছি। আশ্চর্য হওয়ার কি আছে? প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। তো ঈসা আলাইহিস সালামের জন্মটা ছিল একটা অলৌকিক। হযরত মারিয়াম বিনতে ইমরান, আল্লাহ তাআলা তাকে নির্বাচন করেছেন, পুত পবিত্র করেছেন। আল্লাহ মারিয়ামের কথা কোরআনে হাকিমে বলেছেন, সেই দিকে আমরা যাব না। তো মারিয়াম আলাইহাস সালামের পেটের মধ্যে জিবরিল আলাইহিস সালাম রূহ ফুঁকে দিয়েছিলেন। হ্যাঁ, ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়্যা ক্বালাত ইন্নী আউযু বির-রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। হযরত মারিয়াম তো ভয় পেয়ে গিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামকে দেখে, হ্যাঁ, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে এখান থেকে সরে যাও। আমার সতীত্ব নষ্ট করতে আসবে না, সামনে আসবে না। তখন কিন্তু সে বলেছিল যে না, হ্যাঁ, ইন্নামা আনা রাসূল রব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকে একজন দূত এসেছি। লিআহাবা লাকি গুলামান যাকিয়্যা। এই যে দেখেন ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ কিন্তু আগেই বলেছে যে আমি একটা পবিত্র সন্তান। গুলামান যাকিয়্যা মানে কি? উৎকৃষ্ট, পরিশুদ্ধ, যার হৃদয়টা আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দিয়েছেন। মানুষ তো পরিশুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করতে হয়, কিন্তু আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আগে থেকেই পরিশুদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। মারিয়াম বিনতে ইমরান তিনি যখন গর্ভবতী হয়ে গেলেন, তিনি এক দূর জায়গায় চলে গেছে। কোরআনে হাকিমে যেটা এসেছে, জি, জি। ফাআজা, হ্যাঁ, জিযঈন নাখলা, তার এই গর্ভাবস্থা তাকে একটি খেজুর গাছের গোড়ায় আশ্রয় নিতে বাধ্য করেছে। মানুষের যেমন সাধারণত ৯ মাস পর্যন্ত পেটে থাকতে হয়, কিন্তু এটা এতদিন সময় নেয়নি, অল্প কিছুদিনের মধ্যেই এটা হয়েছে। সেখানে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। হ্যাঁ, যেটাকে বেতেলহেম বলে ইহুদিরা, বাইতুল লাহাম শব্দটা মূলত। সেখানে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে অলৌকিকভাবে। কিন্তু তখন মারিয়াম বিনতে ইমরান এতই চিন্তিত ছিল, তখন তিনি আফসোস করে বলেছিলেন যে ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, যে হায়, আমি যদি এর আগেই মরে যেতাম। কারণ এমন একটা লজ্জার বিষয় তার মধ্যে কাজ করতেছিল যে পুরুষ ছাড়াই, বিবাহ শাদী ছাড়াই আমার সন্তান হয়েছে। তখন কিন্তু আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়েছে। হ্যাঁ, ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, হ্যাঁ, তুমি এরকম পান করো, খাও, পান করো। একটি মরা খেজুর গাছ বলেছে যে তুমি এই খেজুর গাছের পাতা ধরে নাড়া দাও, তোমার উপর পাকা খেজুর পড়বে। দেখেন এখানে কি মুজিজা, এখান থেকে পাকা খেজুর পড়লো। এখান থেকে বোঝা যায় যে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে গ্রীষ্মকালে, কারণ খেজুর কিন্তু গ্রীষ্মকালে পাকে। অথচ খ্রিস্টানরা 25 ডিসেম্বর শীতের মধ্যে তার এরকম কি করে ক্রিসমাস ডে করে। ভুল, আসলে এটা ভুল, সম্পূর্ণই তাদের ধর্মটাই তো ভুলের উপরে প্রতিষ্ঠিত, বোঝে না। এটা তো ইহুদি কর্তৃক রচিত তাদের এই ধর্মটা। তো ঈসা আলাইহিস সালামের জন্ম হলো, তো আল্লাহ তাআলা তাকে শিখিয়ে দিলেন যে ঠিক আছে, তুমি যদি ভয় পাও, যখন লোকদের কাছে তুমি তাকে নিয়ে যাবা, তখন তুমি কি বলবা? যে তুমি বলবা যে ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, যে আমি তো রহমানের জন্য মান্নত করেছি, রোজা, সিয়াম মান্নত করেছি। আর আগের জমানায় সিয়ামের সাথে সাথে, খাবারের সাথে সাথে কথা না বলা, এটাও একটা তাদের শরীয়তের আইন ছিল। হ্যাঁ, সুতরাং আজ আমি কথা বলবো না, আমি কথা বলবো না। ফাআশারাত ইলাইহি, ওই সন্তানের দিকে ইঙ্গিত করে দিল যে তার সাথে তোমরা কথা বলো। তো তারা বলল, লোকজন বলল যে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যেই সন্তান, যেই বাচ্চা মাত্র মায়ের কোলে, এর সাথে আমরা কিভাবে কথা বলবো? তখন আল্লাহ তাআলা এই ছোট দুধের শিশু মাত্র হলো, আল্লাহ তাআলা তার জবানকে পরিষ্কারভাবে খুলে দিলেন। তিনি বলে উঠলেন
ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা নাবিয়্যা। ওয়া জাআলানি হ্যাঁ। মুবারাকা। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। এখানে কয়েকটি কথা ঈসা আলাইহিস সালাম এই ছোট্ট বয়সে তিনি কিন্তু বলে ফেললেন। আল্লাহ তাআলা তার জবান খুলে দিলেন, তার এরকম মুজিজা প্রকাশ পেয়ে গেল। তিনি বললেন যে আমি আল্লাহর গোলাম, আল্লাহর দাস আমি। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। কিতাব কিন্তু তখনও তিনি পাননি, কিন্তু তিনি বলেছেন আমাকে কিতাব দেওয়া তার পরিচয় হয়েছে। দিচ্ছেন তিনি। পরিচয় দিচ্ছেন। ব্যভিচারী সন্তান নন। হ্যাঁ, তার কিতাব হলো ইনজিল। ইনজিল ইনজিল হলো তার কিতাব। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী নবী বানিয়েছেন। বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সচরাচর দেখে থাকি ইতিহাস থেকে বা কোরআন সুন্নাহ থেকে 40 বছর বয়স হলে পরে আল্লাহ নবুয়ত সবাইকে দিয়েছেন। নবুয়ত দিয়েছেন। কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এই শিশু ব্যতিক্রম। বয়সেই ব্যতিক্রম ভাবে আল্লাহ তাকে নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকা মা দুমতু হাইয়া হাইয়া। ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। এবং কত কত সুন্দর সুন্দর করে জবাব তিনি দিলেন। এই যে ছোট বয়সে যে বক্তৃতা তিনি দিলেন, সবাই তো হতবাক হয়ে গেল, যাই সন্তান কি বলে এগুলা। তিনি বললেন যে আমাকে এরকম আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় বানিয়েছেন। যে কোনো জায়গায় মুবারাকান। যেখানে থাকি আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে বরকতময় বরকতময় বানিয়েছেন বানিয়েছেন। এবং আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন সালাত কায়েম করি, যাকাত দেই এবং মা বাবার সাথে আমি যেন খারাপ আচরণ না উগ্র করি। ব্যবহার না করি। সুবহানাল্লাহ। মায়ের সাথে, বাবা তো নাই, মায়ের সাথে। মায়ের সাথে। অবাররাম বিওয়ালিদাতি, আমার মায়ের আমি যাতে বাধ্যগত সন্তান হই, সদাচরণ করি তার সাথে। সদাচরণ করি। সুবহানাল্লাহ। মা দুমতু হাইয়া, আমি যতদিন বেঁচে থাকবো। বেঁচে থাকবো। সুবহানাল্লাহ। এখান থেকে অনেকগুলো শিক্ষা পাচ্ছি তাহলে আমরা। এই যে ঈসা আলাইহিস সালাম এই যে ছোট বয়সে আল্লাহ তাকে তার জন্মটা অলৌকিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করলেন। এখান থেকে আমরা শিখতে পাই যে আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই অসম্ভব বলতে নেই। অসম্ভব কিছু না। আমরা যতই বিপদে থাকি, যতই অসুস্থ থাকি, আল্লাহ কিন্তু আমাকে চাইলে সুস্থ করে করতে দিতে পারেন। পারেন। আল্লাহ আমার বিপদ উদ্ধার করে দিতে পারেন। এই বিশ্বাস আল্লাহর প্রতি রাখতে হবে। এবং এখান থেকে আরো আমরা শিখতে পাই যেরকম নবী রাসূল যারা, তারা সদা সর্বদা পুত পবিত্র। জি। আল্লাহ তাদের চরিত্রকে পুত পবিত্র রেখেছেন।